হাওর, লেক, নদী, জিরি, পাহাড়, বৃষ্টি এই সব যদি পেয়ে যান এক ট্যুরে, তাহলে বিষয়টা কেমন হয়? এর সাথে হাওরের ঐতিহ্যবাহী সুস্বাদু পাঁচবেলা খাবার ও আনলিমিটেড চা কফি তো থাকছেই। আর হ্যাঁ, এই 2 দিনের বিলাসবহুল হাউস বোটে থাকা, খাওয়া, এক্সপিরিয়েন্স নেওয়া সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। সো স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন। শুরুতেই আমরা আপডাউন একটি হাইস ভাড়া করে নিই। যেহেতু আমাদের 12 জনের বহর, তাই মনে হয়েছে হ্যাসেল ফ্রি থাকার জন্য বাস থেকে বেটার অপশন হাইসে জার্নি করা। রাত 10টায় আমাদের গাড়ি ঢাকা থেকে ছেড়ে যায় সুনামগঞ্জের উদ্দেশ্যে। সুনামগঞ্জ আসতেই জানতে পারি হাওরের পানিতে রাস্তা ডুবে যাওয়ায় আমাদের গাড়ি আর সামনে যেতে পারবে না। তাই বিকল্প পথ নৌকা ধরে আমাদের গন্তব্য আনোয়ারপুর ঘাট। ঘাটে পৌঁছাতেই আমাদের বুকিং করা হাউস বোট ডুবসাঁতারের সাথে দেখা। বোটে প্রবেশ করতে আমাদের স্বাগত জানানো হয় ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। এর পরপরই আনোয়ারপুর ঘাট থেকে আমাদের বোট ছাড়ে সকাল 9:30টায়। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা দুপুর 12টায় ওয়াচ টাওয়ার পৌঁছাবো। এর মাঝেই আমাদের সকালের নাস্তা দিয়ে দেওয়া হয়। হাওড়ের গ্রামের সৌন্দর্য, বন্ধুদের সাথে আড্ডা এনজয় করতে করতে আমরা ওয়াচ টাওয়ার পৌঁছাই। মৌসুমী ফল আমের স্বাদ নিয়েই আমরা হাওড়ে ঝাঁপানোর জন্য রেডি হয়ে যাই। ওয়াচ টাওয়ার এসে বোট থামাতেই নৌকা আমাদের বোট ঘিরে ধরে। কিছুটা বার্গেনিং করে হাউস বোটের সবাই মিলে একটি নৌকা ভাড়া করি। পরে একটি স্বচ্ছ পানির জায়গায় নিয়ে আমাদের নৌকা থামায়। নৌকা বেড়ানোর সাথে সাথেই হাওরে আমাদের ঝাঁপিয়ে পড়া, বাঁচতে বাঁচতে চা খাওয়া, গোসল করা শেষ করে আমরা আবার হাউস বোটের দিকে রওনা হই। বোটে উঠেই দেখি আমাদের দুপুরের খাবার রেডি। লাঞ্চে ভাতের সাথে দেশি মুরগি, পাবদা মাছ, ভর্তা, এর সাথেই মিষ্টি জাতীয় খাবার ফিরনি দেওয়া হয়। খাবার শেষ হতে না হতেই শুনি আমরা নাকি ট্যাকের ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। ট্যাকের ঘাটে পৌঁছেই আমরা লাকনাছড়া যাওয়ার জন্য 1000 টাকায় আপ ডাউন জিপ ভাড়া করে নিই। ভাঙাচোরা রাস্তা, আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে আমরা 15 মিনিটে লাকনাছড়া পৌঁছাই। পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা জিরি পানি কিছুটা বোলাগঞ্জের সাদা পাথরে ফিল দিচ্ছিল। তবে বর্ষা মৌসুমে শুরু হওয়ার কারণে পানি কিছুটা কম। পরে নীলাদ্রি লেকে এসে আমরা কিছুক্ষণ সময় কাটাতেই সন্ধ্যা নেমে আসে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সন্ধ্যা নাস্তা দিয়ে দেওয়া হয়। রাতে সবগুলো বোট একসাথে থাকায় জমকালো আনন্দময় পরিবেশে আড্ডা দিতে দিতে আমাদের রাতের খাবার এসে পড়ে। ডিনারে ছিল হাওরের বিখ্যাত হাঁস ভুনা। ডিনার শেষ করে আমরা যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি। যেহেতু আমরা গতকাল নীলাদ্রি লেকে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, তাই বৃষ্টি উপেক্ষা করেই আমরা কিছুটা রিস্ক নিয়ে লেকে চলে যাই। লেকে 1 ঘন্টা সময় কাটানোর পর ভোর 6টা 30 মিনিটে বৃষ্টি সাথে নিয়ে বোট ছেড়ে চলে যায় শিমুল বাগানের উদ্দেশ্যে। বৃষ্টি থামার সাথে সাথেই আমাদের সকালের নাস্তা চিকেন আকনি দিয়ে দেওয়া হয়। পরে লবিতে আমাদের আনন্দময় মুহূর্ত কাটতে কাটতে আমরা পৌঁছে যাই শিমুল বাগান। 50 টাকার টিকিট কেটে বাগানের ভেতর প্রবেশ করতেই দেখতে পাবেন ছোট ছোট বাচ্চারা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ঘোড়া চড়ার জন্য ওরা 100 টাকা চাইলেও বার্গেনিং করে 50 টাকায় নামিয়ে আনা সম্ভব। আর হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর শিমুল বাগানে এসেও আমরা বৃষ্টি পেয়ে গেছি। আর এই বৃষ্টির জন্য কিছুক্ষণের ব্যবধানে পুরো শিমুল বাগান জনশূন্যতায় রূপান্তরিত হয়। আর এই ফাঁকা বাগানের ঝুম বৃষ্টিতে একা ভিজে আমি এক আলাদা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাই। পরে বোট শিমুল বাগান ঘাট থেকে 15 মিনিটের জার্নি করে চলে যায় বারিক্কা টিলাতে। আর এই বারিক্কা টিলাতে এসে 5 থেকে 7 মিনিটের উঁচু রাস্তা হেঁটে পাহাড়ে উঠতে হবে। আর উঠতে উঠতেই দেখতে পেয়ে যাবেন জাদুকাটা নদীর সুন্দর দৃশ্য আর বাংলাদেশের শেষ সীমানা। জিরো পয়েন্টে প্রবেশ করে কিছুটা সামনে গেলেই ইন্ডিয়ার সামান্য কিছু অংশে মাটিতে পা রাখতে পারবেন। আর এই বারিক্কা টিলা থেকে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড় খুব স্পষ্ট দেখা যায়। বারিক্কা টিলা ঘোরা শেষে আমাদের বোট জাদুকাটা পাড়ি দিয়ে চলে যায় নদীর ওপারে। শেষে জাদুকাটা ঠান্ডা পানিতে গোসল করে উঠে দেখি আমাদের দুপুরের খাবার রেডি। লাঞ্চে ছিল গরুর মাংস, হাওড়ের সুস্বাদু মাছ, ভাজি, ভর্তা আর কোক। খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিতে নিতেই শুনি আমাদের এই সুন্দর সফর নাকি শেষের পথে। অবশেষে বিকাল 5টায় বোট থেকে নেমে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা। তো এই ছিল আমার ফার্স্ট ব্লগ। কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। যে বন্ধুকে নিয়ে এমন একটি ট্যুরে যেতে চান তাকে শেয়ার করে দিন। আর এরকম সম্পূর্ণ ট্যুরে ভিডিও দেখতে চাইলে ফলো দিয়ে পাশে থাকুন।